আমাদের এলাকায় আসলে বেশ কিছুদিন যাবৎ একটা ভৌতিক ঘটনা ঘটতেছে। তো আমরা আসলে জিনিসটা উদ্ঘাটন করার চেষ্টা করব এবং এটা সমাধান করতেই হবে, কারণ এলাকায় আতঙ্কে থাকলে তো সবারই সমস্যা। যাই হোক, এই জায়গাটা আগে আগে পানি দিয়ে ভরা ছিল। এখানে একটা নালার মতো ছিল, এইটা বালি দিয়ে ভরাট করা হয়েছে। এখানে ঘরবাড়ি তৈরি করার জন্য পোতা তৈরি করা হয়েছে এবং এই যে মেইন রাস্তাটা দেখতেছেন, মেইন রাস্তার পাশেই জিনিসটা ঘটতেছে। এখানে আসলে কিছুই তেমন, এই এলাকার কিছু কিছু মানুষ আসলে আতঙ্কের ভিতরে আছে। তো আমার জানা মতে আসলে এই এলাকাটায় এমন কোনো জঙ্গল নাই বা এমন কোনো জায়গা নাই। এই যে একটা কবরস্থান দেখতেছেন, এটা একটা পারিবারিক কবরস্থান। আর এই পাশে ফাঁকা ছিল, সেই জায়গাটা এখন কিছু গাছপালায় ভরে গেছে। পানি ছিল, এখানে ভরাট করা হয়েছিল। এইখানে একটা ডোবার মতো আছে, এই ডোবাটায় ময়লা পানি টানি পড়ে। আর এটা হলো একবারে মেইন রাস্তা, যেটা মানে কি বলবো, মানুষের সরাসরি যাতায়াতের রাস্তা। এখান থেকে গাড়ি চলে, এমনকি বড় বাসও চলে মাঝে মাঝে। ওই যে কয়েক বছর আগে মেন রোডে কাজ করার সময় এখান থেকে আমাদের পরিবহনের গাড়িগুলো এই রাস্তা দিয়ে চলতো। এরকম একটা চঞ্চলকার রাস্তায় তারপরেও এই জিনিসটা ঘটে কিভাবে, আসলে আমার মাথায় কিছু কাজ করে না। যাই হোক, ঠিক আছে, ভালো থাকবেন, দেখেন এবং পরবর্তীতে ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। আমরা দেখানোর চেষ্টা করব যতদূর আমরা করতে পারি। এখন সত্য মিথ্যা জানি না। যাই হোক, ভালো থাকবেন। এই যে আমাদের এক ভাই আসতেছে, এনার নাম হচ্ছে বাবু ভাই। উনিও নাকি কয়েকটা ঘটনা এভাবে শুনছে, তো তার মুখ দিয়েই আপনারা শুনে নেন উনি কি বলতেছে। তো আসলে আমিও গতকালকে রাত্রে আসছিলাম, অনেক রাত্রে। আসলে এইটা আমি শুনছি, কিন্তু শোনার পরেও মনের ভিতরে আসলে কোনো আতঙ্ক আসে নাই। কারণ আসলে এটা যদি আপনি বিশ্বাস না করেন, শুনেন বাবু ভাই কি বলে। কবে ঠেলে ফেলাইছে সাইকেল ধরতো? কবে? এই তো কবে জানো, হ্যাঁ, এই দুই একদিন আগে। আর কারে কারে কি এরিছে? আরে ডারে রহুল এই জায়গাতে দাবড় কষিছে, বার জারটার ভাঙ্গিয়ে নিয়ে আইছে। হ্যাঁ, এরপরে এসে সৌরভ ব্যান সাজ দিয়ে দিবে হয়েছে, হ্যাঁ, সৌরভ রে দিছে পিছনতে কষা থাবা। ঠিক তাই। আছে। আবার শুনলাম মিয়াজান রে ফেলাইছে, ঠিক আছে। হয় হয়, তারপরে এই ডারে ফারুক রে এই রাস্তাতে দাবড় কষিছে আজকে দেখছি। তো আসলে একটা ভৌতিক ঘটনা ঘটে গেছে আমাদের এলাকায়। আমরা এটা নিয়ে দেখি রিচার্জ করব, ঠিক আছে, কারণ ভূত প্রেত নিয়ে আমরা কোনো বিশ্বাসী না, এটা বিশ্বাস করিই না, সে যেভাবেই বলুক না কেন। আজকে আমি আর আমার ভাইপো আছে, দুজনে রাত 2টা বা 3টার সময় আসবো, দেখি কোথায় ভূত থাকে আর কি করে। এটা না বের করলে আমাদের হবে না, ঠিক দুইজন আছে। আসলে দেখা যাবে না, একজন আসলে ধরা ভর্তি হবে, দুইজন হ্যাঁ, আসলে সামনে আসবে না। না না না, দুইজন দুই মাথায় যাবো, আমি এক যাবেন ওই মাথায়, সে যাবেন ওই মাথায়। দুই মাথায় থাকবো। দুইজন আসলে মানে একজন রে আলাতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে কি তাহলে ভূত না অন্য কিছু, এই রহস্যটা। আচ্ছা বন্ধুরা, আসলে এটা বের করতে হবে। এটা নিয়ে আপনারা কোনো ই করেন না, বুঝতে হবে যে আসল ঘটনাটা কি। সাথে থাকবেন, ঠিক আছে। যতদিন পর্যন্ত মনে করেন যে এই ভৌতিক জিনিসটা উদ্ঘাটন না করতে পারবো, ততদিন আমরা এর পিছনে লেগেই আছি। সঙ্গে থাকবেন। মেরন মোটরসের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আসলে এই জায়গাটা ছিল পুরো ফাঁকা, এখানে পানি ছিল, এখানে বালু দিয়ে ভরা হয়েছে। ভরার পরে এখানে একটু জঙ্গলের মধ্যে সৃষ্টি হয়েছে। আর ঠিক এর উল্টো পাশে এই সাইডে এখানে মনে করেন যে একটা ডোবার মতো ছিল। আর এই যে কিছু গাছপালা আছে ওই সাইডে রাস্তা, এখানে একটা পারিবারিক কবরস্থান আছে। যে জায়গা মনে করেন যে কবরটা অবশ্যই আপনার ভিডিওর আগে দেখানো আছে, এটা দেখে নিন। যাই হোক, ওই কবরস্থান আর ওই কবরস্থানের পাশে আর একটা ডোবা আছে পচা। হয়তো মানে কি বলে এটা, মানুষের আসলে ভয় না, মানুষের এই যে আতঙ্ক, মানে কি বলে, দেখে কি বলে, কি যেন ফিলিংস করে। হয়তো পিছনে একটা কিছু নড়াচড়া দিল, একটা বিড়াল বা ইঁদুর বা একটা কুকুর চলে গেল, দেখে বলে না যে কেউ পিছন দিয়ে চলে গেছে। আসলে এটা তো ওই ধরনের কিছু। ভূত বলতে তো আসলে আমি আজ পর্যন্ত কিছু দেখি নাই, আর এসব আসলে আমি বিশ্বাস করি না। তো আপনারা কে কে ভূত বিশ্বাস করেন বা না করেন, এটা একটু জানিয়েন আমাদেরকে। আর আজকে রাত থেকে আমরা পাহারা দেওয়া শুরু করব, মানে
পাহারা দিক গোপনে, আমরা দুইজন দেখবো যে ভূত কিভাবে আসে বা কারে ভয় টয় দেয়, যদি ফলো করার চেষ্টা করব। কারণ রাত্রে তো একটু ফ্রি থাকি, আর যেহেতু আমার বাড়ির সামনেই একেবারে ঘটনাটা, আমি রাস্তায় বেরোলেই সেই জায়গায় আর কি ঘটনাটা হয়েছে, উন্মোচন হয়েছে। কিন্তু এই জিনিসটা উদ্ঘাটন তো করা লাগবেই, কারণ এটা উদ্ঘাটন না করা পর্যন্ত শুনতেছি আবার মানুষ চাঁদা তুলে এটা নিয়ে মানে কিভাবে খেদানো যায় সেই বোতল বন্দি করবে, কিন্তু কিভাবে করবে কি কি করে এটাও জানি না। তো যাই হোক, তো থাকেন সাথে, আমরা রাত্রে আসি এবং আসতেছি আপনাদের সঙ্গে। পরবর্তী দেখি কি কোনো কিছু কারেকশন করতে পারি কিনা। আমাদের না জানা সত্ত্বে অনেকটা ঘটনা ঘটে গেছে। যেমন মনে করেন যে আপনার ওই যে একজনকে পানির ভিতরে ফালা দিছে, আরেকজনকে পিছন দিয়ে থাপা মারিছে, আরেকজনের ওই মানে বাসার ভিতরে কি কথা বলে, মানুষের রূপ ধারণ করতেছে, এই ধরনের নানান মানে কিস্সা কাহিনী। জানি না কি সত্য কি মিথ্যা, বলতে পারি না, কারণ যেহেতু সরজমিনে আমি দেখি নাই আর আমার সামনেও কোনোদিন পড়ে নাই, তা আমি কিভাবে বিশ্বাস করবো আর কি করবো। যাই হোক, ধন্যবাদ। ওই যে ভালো ভিকটিম, থাকবেন। ওই যে সেই ভিকটিম, ওই যে সেই ভিকটিম, জুম করো। ওই যে একজন ভয় পেয়েছিল, যারা ওই যে হেঁটে আসতেছে লাল জামা পরা, ওনাকে নাকি পিছন থেকে কানের পরে টাস করে থাবা মারছে, যে কারণে সে ভয়ে আতঙ্কিত। যাই হোক, তো আমরা দেখি জিনিসটা সামনে যাও, আসলে আমরা দেখি আসলে জিনিসটা উদ্ঘাটন করতে পারি কিনা। যদি করতে পারি তা তো ভালো, আর করতে তো পারবো না আমরা জানি, কারণ এইটা বলতো এখানে রাস্তার পাশে, মেন রাস্তার পাশে একবারে মানে খোলামেলা জায়গা, এই জায়গায় ভূত আসা, কারণ এটা মেন রাস্তার পাশে। এখন দেখা যাক কি হয়, কারণ এলাকার যে সিদ্ধান্ত নেবে তার বাইরে তো আর আমরা কিছু করতে পারবো না। আর দেখি আমরা যদি কিছু পাই আপনাদেরকে জানাবো। তো আসলে এটা নিয়ে এলাকার মানুষ সব আতঙ্কিত আছে। ধন্যবাদ।